কিভাবে সমাধান করব। ঠিক আছে, আজকে আমরা ডায়াগ্রামে দেখব সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ক্লাস করব টোটাল জিনিসটা। আচ্ছা একটা আমি যদি কথা পাইছি তখন সফটওয়্যারটা প্রয়োজন হয় না, কি কি সফটওয়্যার লাগবে আমরা জানি। ঠিক আছে, আমরা কিন্তু স্যামসাং এর স্যাম্পল এটা দেখতে পাই অথবা আরো যে সফটওয়্যারগুলো আছে, ঠিক আছে, আইফোনের জন্য টুলস আছে, আরো অনেকগুলো আছে, হুয়াই, তারপরে শাওমি, ঠিক আছে, যেগুলো আপনারা আছে প্রত্যেকটা ফোনের জন্য আলাদা আলাদা টুলসগুলো গ্রুপে আমার যে নোটটা দিছি ওই নোটের মধ্যে দেওয়া আছে, ওই সবগুলো ছেড়েছি। আমরা এখান থেকে স্যাম্পল যেটা আছে এটা এখান থেকে টাইপ করে দিই। ঠিক আছে, এখানে ওয়েবসাইটে চলে আসছে, এখান থেকে মূল ওয়েবসাইট যেটা এটা, ঠিক আছে, sample.com, এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে সর্বপ্রথম যে ওয়েবসাইট থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এটা একটা ওয়েবসাইট, এখন যেটা আছে একটা সার্ভার মতো ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে অ্যাপস ডাউনলোড করব। তো সেই ওয়েবসাইট থেকেও কাজ করতে পারবো, আবার অ্যাপস থেকেও কাজ করতে পারবো। ওয়েবসাইট থেকে কাজ করলে আমাকে বারবার সার্চ করে নিয়ে আসতে হবে, যদি অ্যাপস ডাউনলোড করি একবারে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে চলে আসলাম, এখানে যে থ্রি ডট অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদেরকে দিতে হবে আদার্স টুলস। এখানে যদি নামের মধ্যে ক্লিক করি কিছু আসবে না, এখানে ডট আছে, ডটের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে একটা আদার্স একটা কেটে দেব। তারপর এখানে দেখেন উপরে আমাদের দরকার হচ্ছে কি ডাউনলোড করে, ঠিক আছে, আর নিচেতে হচ্ছে কি এফআরপি ডাউনলোড করতে হবে। এফআরপি এটা আমরা ডাউনলোড করতে পারি বা এটা করতে পারি, এটাতে আমাদের এফআরপি অপশনটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। ঠিক আছে, আমাদের যেহেতু ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, আমরা সময়টা নষ্ট করলাম না। ঠিক আছে, এখান থেকে কিভাবে ডাউনলোড হবে, এটা মোবাইলে যেভাবে ডাউনলোড হয় সেম, এখানে আর দেখানোর কিছু নেই। জাস্ট আমরা এখান থেকে এখন ফেলে যাব, এখান থেকে যে স্যাম্পলটা ইনস্টল, আচ্ছা ইনস্টলটা কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখাই দিই। এখান থেকে ডাউনলোড করার পরে সফটওয়্যারটা কোথায় আছে কিভাবে খুঁজে বের করব, এখান থেকে ডাউনলোড করে খুঁজে বের করতে হবে। এই যে আমাদের এখানে স্যাম্পলটা রয়েছে, ঠিক আছে, এটাকে স্টার্ট করতে হবে, মানে ভাঙতে হবে। এটা এখন লক অবস্থায় আছে। এখান থেকে মাউসের রাইট বাটন মানে এই ডান পাশেরটা, ঠিক আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তাহলে এই যে স্টার্ট আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমাকে ইয়েস কনফার্ম করতে হবে, কারণ এটা অলরেডি একবার ইনস্টল করা আছে, ওই কারণে সেকেন্ড টাইম এটাকে আবার আপনি যদি ইয়েস দিই, ইয়েস অল দিই, তাহলে এটা আবার নতুন করে ঠিক আছে, তাহলে ইয়েস অল দিলাম, তাহলে এটা আবার রিপিট দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইলগুলো আলাদা করা হয়েছে, দেখেন যে সেটটা হয়ে গেছে। এই সবগুলো ফাইল এখানে আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখান থেকে বের হয়ে যাই সরাসরি, যে আমরা আচ্ছা আমরা এখন এটা হচ্ছে মূল ক্লাসে যে টুলসটা আছে, এটা হচ্ছে টুলস। ক্যামেরাটা ল্যাপটপের মধ্যে লাগানো আছে, ঠিক আছে, এখন আমরা হচ্ছে মোবাইলে কানেক্ট করব। আছে জি আছে। আচ্ছা এখান থেকে উপরে যে পাশে এখানে ইনফরমেশন আছে, ইনফরমেশনে ক্লিক করব, এখান থেকে এনটিপি ইনফরমেশন চলে আসছে। আমরা দেখি দুইবার পেয়ে চলে আসছে, ঠিক আছে, অনেক সময় কেবল সমস্যা থাকলে এরকম হয়। ঠিক আছে, এখন কিন্তু আমরা ভাষণগুলো পেয়ে গেছি, এই যে এপি ভার্সন, বিএ ভার্সন, সিটি ভার্সন এবং সিএসসি, ঠিক আছে, এই ভার্সন। আর এখানে বিটটা হচ্ছে কত, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট একটা থেকে একটা কপি করে নিই, এটা আমরা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা কপি করে আপনি ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারেন, একবারে সহজ জন্য হচ্ছে, দেখতে এখানে আমাদেরকে অলরেডি লিংকটা দেওয়া আছে, জাস্ট আমরা লিংকে ক্লিক করে দেব। এখানে লিংকে ক্লিক করে সরাসরি ব্রাউজারে চলে যাবে। একটু নিচে আসবো, এখানে আমাদের সফটওয়্যার, ঠিক আছে,
সফটওয়্যারগুলো তাহলে আমরা এখান থেকে মিলে দেব। গ্রুপগুলো জন্য মিল থাকবে, ঠিক আছে? এটা মডেল XX S8CW এটা পরে টাইপ করতে SS8CW ঠিক আছে? মানে এটা আমরা ডাউনলোড করব ওখান থেকে, এখানে যে ডাউনলোড পাশে চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হবে। এখান থেকে একদম রিসার্চ করব, এই যে ডাউনলোড ডাউনলোড এসএম সার্ভার যেটা আছে এখানে সেন্ট্রাল সার্ভারে এটা ডাউনলোড করব, ঠিক আছে? এটা আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে সেইভাবে এটা আমাদের ডাউনলোড করা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড করা যেহেতু এটা অলরেডি আছে, এটা ডাউনলোড হচ্ছে এখান থেকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে পরে যে অপশন আছে এখানে চলে আসলাম। এখন আমাদের এখানে ফাইলটাকে চিনে দিতে হবে, ঠিক আছে? ফাইল যেটা আমরা ডাউনলোড করছি এই ফাইলটা কোথায় আছে আপনারা ডাউনলোড করা আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখান থেকে ওপেনে সর্বপ্রথম আমাদের DL এটা, ঠিক আছে? এটা কি এখানে যে চারটা অপশন আছে এটা আমরা যে সফটওয়্যারটা ফাইলটা ডাউনলোড করছি, অর্থাৎ প্রত্যেকটা এটা কিন্তু শুধু স্যামসাং ফোনের জন্য না, প্রত্যেকটা স্যামসাং ফোনের জন্য আলাদা আলাদা। শুধু এই মডেলটার জন্য এখানে যেটা লাগাইছি এই মডেলটার জন্য এটা, আর অন্য কোনো মডেল হলে তাদের জন্য ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা। তো আমরা এখান থেকে ডিএলটা ওপেন করে দিচ্ছি। ডিএলটা চলে আসছে। এরপর আমাদের এপি যেটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে সিপি, তারপরে সিএসসি, ওকে? এখন যদি আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক করি তাহলে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা এখানে ন্যানো ইরেজ যে অপশনটা আছে, ঠিক আছে? এটা যদি একবারে আমাদের যদি মোবাইলের আমরা নির্দিষ্ট জায়গায় জানি যে আমাদের ইএমডি সমস্যা আছে, তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। আর যদি শুধু ক্লাস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা শুধু ক্লাস করে দিই, ঠিক আছে? হ্যাঁ, ডাটা যদি এক্সট্রাক্ট করার পরে আমাদের 5টা 6টা 7টা ফাইল থাকে, তাহলে এখানে আরো অনেকগুলো অপশন আছে। কিন্তু আমাদের এক্সট্রাতে ফাইল 4টা, এজন্য এগুলো 4টা অপশন। যদি আমরা এখানে থাকে আমাদের এখানে ডাটাতে ক্লিক করি, তাহলে আমার এখানে কিন্তু ডাটা কোনো ফাইল নেই, আছে 4টা। তাহলে 4টা থেকে 4টা দেব। আর ডাটা যদি থাকে তাহলে আমি ডাটাটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? এখন ক্লাস করলে আমাদের ক্লাসটা হয়ে যাবে। ক্লাস করে দেন, মোবাইল মানে বাইরে আছে কিন্তু ক্লাস করে দেন। না, এটা আমি কোন হয়ে যাবে। এই বেরো বেরো রাজেটা তুমি এটা সিম্পল, একবার সিম্পল। যদি রাজেটা বাইরে আছে করে দিলে বুঝছো? আর বুঝো না করে এটা না একদম সিম্পল। মোবাইল থেকে আমরা যেভাবে সফটওয়্যার ডাউনলোড করছি সেভাবে, ঠিক আছে? জি এটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে এক্সট্রাক্ট করে